আছে, তাই এখানে পদকর্তা এটার উপর দিয়ে পদ রচনা করলেন। এই রচনা আজ বৃন্দাবন ফানি চকিত বৃন্দাবন ভারে চকিত বিলপনে চকিত বিলপনে বৃন্দাবন ভারে চকিত বিলপনে আজ পাবন সুরধরি আর পাবন সুরধরির তীরে গিয়ে বলছি কেবল কৃষ্ণ নাম গুণ করে কীর্তন, কেবল কৃষ্ণ নাম গুণ কর কীর্তন কেবল কৃষ্ণ নাম গুণ করে কীর্তন, কেবল কৃষ্ণ নাম গুণ কর কীর্তন আজ করো তহি করো বয়া আনন্দ আর ঘরে নারে, আনন্দ আর ঘরে নারে, আজ প্রাণী গৌরাঙ্গের মনে যেন আনন্দ আর ঘরে নারে, প্রাণী গৌরাঙ্গের মনে যেন আনন্দ আর ঘরে নারে। আজ করো তহি করো বয়া রাধা মোহন দাস আসরা কত জানি রাধা মোহন দাস আজিয়ে রাধা মোহন দাস আসরা কত জানি রাধা মোহন দাস আজ সকল করো আয় রাধা মোহন দাস আসরা কত জানি ছাগল বিকাশন্দব্যয় বছর পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ও দাদা, ও দাদা, সাউন্ডটা আমার কাছে ফিরে আসছে। আলোচ্য বিষয় অভিসার। অভিসার শব্দের আবিধানিক অর্থ যাত্রা। অভিসার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, বাংলা ব্যাকরণ হচ্ছে যাত্রা। এটাকে দুই ভাগে ভাগ করা হলো। এক, শব্দবিহীন ঘোর রজনীতে নিকুঞ্জময় কাননে নায়কের পাইবার পূর্ণ বিলাসে নায়িকার যে যাত্রা। এক। দুই নম্বর, এসেছিলে ভবে যেদিন হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুলে। মায়ের পেট থেকে যেদিন আমরা পৃথিবীতে এসেছিলাম সেদিন কাহা কাহা বলে কেঁদেছিলাম, কৃষ্ণ কাহা, কৃষ্ণ কাহা। আর বিশ্ব জগৎ যারা দেখেছিল তারা কিন্তু অট্টহাসিতে হেসেছিল। অমুকের একটা সন্তান হলো কিংবা কন্যা হলো, ওই দেখ কাহা কাহা করে কাঁদছে, আনন্দে হেসেছিল। ও জি, এমন ভাবে তুমি জীবনকে তৈরি করো যে মৃত্যু
মৃত্যুকালে তুমি হাসতে হাসতে বিদায় দেবে, আর তোমাকে হারিয়ে বিশ্ব জগৎ কাঁদবে। এই এক যাত্রা। তাহলে আবেদনের অর্থে যাত্রা। আমার পূর্ববর্তী কীর্তনিয়া এখানে রূপ কীর্তন পরিচর্যা আলোচনা করে গেছে। আপনাদেরকে বোঝাবার মতো আমার শক্তি নেই। তাহলে একটাই জিনিস অনুধাবন করে, এখানে বোঝার মতো যদি কেউ থাকে, যে সেধেছে রূপ সে পেয়েছে ভজনের রূপ। বুঝছেন? আপনারা বুঝতে পারছেন? যে সেধেছে রূপ সে পেয়েছে ভজনের কূপ। যে শোধন করেছে রস তার কৃষ্ণ হয়েছে বশ। যে শোধন করেছে মাটি তার দেহ হয়েছে খাঁটি। পাবি রে তুই নিত্য দেহ চারি চন্দ্রের শোধন কর। ইহাই ভজন। এই ভজনের কথাই রূপ প্রমাণ করবে। এবার একটু প্রমাণ করে দেখি যে আপনারা কেমন সাধক, কেমন সাবধান, হেরে যেও না। যুদ্ধক্ষেত্রে শত্রুকে কোনোদিন দুর্বল ভাবতে হয় না, সমযোদ্ধা মনে করে যুদ্ধ করতে হয়। দেখি মায়ের আমার যুদ্ধে পারে কিনা। কাকে দিয়ে প্রমাণ করব? আমার এই বাবাকে দিই। ভালো করে বিচার করবে। আমার এই বাবার কাছে এক পোয়া চিনি আছে, বাবার কাছে আছে এক পোয়া চিনি, আর ওই যে মামুনির কাছে আছে এক পোয়া জল। এই যে মুখে হাত দিয়ে ভাবছে, হাত কেন মুখে? যে প্রচন্ড রৌদ্রের তাপ গরম, দুপুরে কিন্তু ঘর থেকে বের হওয়া যায় না, প্রচন্ড তাপ, প্রচন্ড তাপ। এখন বাবাজিকে আমার পিপাসা লেগে গেছে, ভিতরটা শুকিয়ে যাচ্ছে, পিপাসায় দুর্বল হয়ে যাচ্ছে, একটু জল খাবে। আমাদের বিজ্ঞানসম্মত সনাতন ধর্মে উপদেশ দিলেন, অধিক পিপাসতুর হলে একটু মিষ্টি মুখে দিয়ে যদি জল সেবা করা যায়, তাহলে হৃদপিণ্ড, আপনার ফুসফুস, পাকস্থলী এগুলোর কোনোদিন ক্ষয়ক্ষতি হয় না, সজাগ থাকে। এই জন্য একটু মিষ্টি দিয়ে জলটা খেতে হয়। এখন বাবুর কাছে আছে এক পোয়া চিনি, কিন্তু জল তো নেই। জল আছে ওখানে। তখন ওই দেখেই বলছে, ওগো আমি তো পিপাসায় মরে যাচ্ছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, তো তোমার এক পোয়া জল আমাকে দাও তো। তোমার এক পোয়া জল নিয়ে আমার পিপাসাটা মিটে যায়। তখন যে কোনো জায়গা থেকে উপায় করে এক পোয়া জল এনে তোমাকে পূর্ণ করে দেব। তখন ওই মাতাজি বলছে, না তো, এই জল তো দেওয়ার নয়, এই জল তো সবাইকে দেওয়া যায় না, এই জল আমি দিতে পারবো। বললো, না দাও না, আমার পিপাসা মিটে গেলে যেভাবে হোক জলটা আমি তোমাকে দিয়ে দেবো। ও দেবে না, রে ছাড়বে না। ভগবানের নামে প্রতিজ্ঞা করে বলল, দেখো তুমি জলটা দাও, আমি তোমাকে জল ফিরিয়ে দেবো। বললো, না না, এই জল তুমি ফিরিয়ে দিতে পারবে না। বললো, আমি পারবো। বললো, সত্যি পারবে তো? আমি যে জলটা দেবো সেই জলটাই কিন্তু ফিরিয়ে দিতে হবে। এখন পিপাসার চাপে, মৃত্যুর ভয়ে স্বীকার করে নিয়েছে, আরে দাও তো, আগে প্রাণে বাঁচি, তারপর দেখা যাবে।
তখন ওই মাতাজি এক পোয়া জল কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যেমনই দিয়ে দিয়েছে তখন ওই বাবাজি এক পোয়া চিনি ওই জলের ভিতরে ছেড়ে দিয়েছে। ওই জলের ভিতরে যখন চিনি ছেড়ে দিল তখন এটা জলও নয়, এটা চিনিও না, এটাকে বলা হবে শরবত, তাই না? হ্যাঁ বাবা। এখন বাবাজি আমার ওটা খেতে গেছে। যেমনই গ্লাসটা মুখে ধরেছে না, তেমনই মাতাজি ছুটে এসে চিন্তা করলো এই জল যদি এখান থেকে নিচে চলে যায় তাহলে আপনি আর ফিরিয়ে দিতে পারবে না। তখন মাতাজি এসে গলাটাকে চিপে ধরেছে যে জলটা যেন ভিতরে না। বললে তুমি আমার গলা চিপে ধরলে কেন? বলে এই জল ভিতরে গেলে তুমি আর ফিরিয়ে দিতে পারবে না, আমার জলটা দাও, দিয়ে তোমার শরবতটা খাও। আপনাকে আর খেতে দিচ্ছে না। এখন ওর কাছে জলটা ধার নিয়েছে, ধারটা তো দিতেই হবে, ধার দিতে হবে না? কি করবে দাদা ভাই, কি করবে? জল কিন্তু দিতেই হবে। যারা দে জলটা বের করে দাও। কিভাবে দেবে? জল কিন্তু দেওয়াই লাগবে, কিন্তু জলও নেই, চিনিও নেই।